হ্যালো এভরিওয়ান। এর আগের লেকচারে আমরা প্লেটলেট বা অণুচক্রিকার কাজ কি, প্লেটলেট কিভাবে এর কাজগুলো করে, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা হালকা পাতলা ডিসকাস করেছিলাম। এখন এর একটা কাজ যেটা হচ্ছে ব্লাড কোয়াগুলেশন বা রক্ততঞ্চন, রক্ত জমাট বাঁধানো, এইটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো এটা খুব সহজ একটা বিষয়, মানে আমরা যদি একটু সহজে ব্যাখ্যা করতে চাই যে যখন কোনো একটা জায়গা কেটে যাবে, আমরা দেখতে পাচ্ছি কোনো একটা জায়গা কেটে গেছে, ব্রোকেন ভ্যাসেল, এই জায়গাতে প্লেটলেট যেগুলো রয়েছে তারা অ্যাক্টিভেটেড হবে, অ্যাক্টিভেটেড হয়ে এখানে এক ধরনের ফাইব্রিন জালক তৈরি করবে, ঠিক আছে, এবং এই জালকগুলো এদেরকে আটকে দিবে এবং এদেরকে শুকিয়ে শক্ত করে ফেলবে, এবং আস্তে আস্তে দেখা যাবে যে জায়গাটা ফেটে গেছিল এই জায়গাটাকে আবারও মেরামত করে দিবে। মানে সহজ ভাষায় এটা হচ্ছে ব্লাড ক্লটিং বা রক্ততঞ্চন, এবং এই জায়গাটাকে অবশ্যই আবার রিপেয়ারও করে দিবে। এখন এর ভেতরে কিন্তু একটা কমপ্লেক্স ঘটনা ঘটতেছে, আমরা একদম পুরো কমপ্লেক্স ঘটনায় যাব না, জাস্ট এটা কিভাবে ঘটনাটা ঘটে, ঠিক আছে, আমরা জাস্ট সহজ কথা এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো শুরুতে আমরা দেখে নিই যে হোয়াট ইজ ব্লাড ক্লটিং। ক্লটিং এটার আরেকটা নাম হচ্ছে হিমোস্টেসিস। হিমো মানে হচ্ছে ব্লাড, এটাকে বাধা দিয়ে রাখবে, এটাকে স্ট্যাটিক করবে, ঠিক আছে, স্থির করবে যে জায়গাটাতে বের হয়ে যাচ্ছিল। ক্লটিং এর আরেকটা নাম হচ্ছে হেমোস্টেসিস, is the mechanism by which broken blood vessels are repaired when damaged. Clotting functions to prevent blood loss from the body and limit pathogenic access to the bloodstream when the skin is broken. That means অবশ্যই আমাদের যেটা করতে হয়, যদি ব্রিচ হয়, দ্যাট মিনস আমাদের স্কিন, এটা যদি ব্রিচ ঘটে, এটা যদি কোথাও কেটে যায়, ফেটে যায়, তখন ব্লাড লস ঘটতে পারে, আবার প্যাথোজেনিক অ্যাক্সেস ঘটতে পারে আমাদের বডিতে, সেটাকে বাধা দিতে হবে, বাধা দিয়ে এটাকে রিপেয়ার করতে হবে। There are two key components of blood clot, একটা হচ্ছে platelets and another one is insoluble fibrin strands, এই ফাইব্রিন জালক, অর্থাৎ এখানে প্লেটলেট থাকবে এবং ফাইব্রিন জালকগুলো থাকবে। তারপর প্লেটলেটস আন্ডারগো এ স্ট্রাকচারাল চেঞ্জ, প্লেটলেটের মধ্যে এক ধরনের স্ট্রাকচারাল পরিবর্তন সংঘটিত হয় when activated, এটা যখন অ্যাক্টিভেটেড হয়, যখন সক্রিয় হয়, তখন এর মধ্যে এক ধরনের স্ট্রাকচারাল চেঞ্জ হয় when activated to form a sticky plug at the damaged region. That means এটাকে আমরা বলি প্রাইমারি হেমোস্টেসিস। অর্থাৎ প্রথমত কি হবে, এটা অ্যাক্টিভেটেড হবে টু ফর্ম এ স্টিকি প্লাগ, একটা স্টিকি বা আঠালো একটা প্লাগ গঠন করবে যে জায়গাটা ড্যামেজড হয়েছে ওই জায়গাটা। ফাইব্রিন স্ট্র্যান্ডস ফর্ম অ্যান ইনসলিউবল ম্যাশ অফ ফাইবারস, একটা ফাইবার একটা জালক তৈরি করবে, দ্য ট্র্যাপ ব্লাড সেলস এট দ্য সাইট অফ ড্যামেজ। তার মানে প্রথমত একটা স্টিকি প্লাগ তৈরি করবে এবং সেই জায়গাতে পরবর্তীতে ফাইব্রিনের একটা কি তৈরি হবে, একটা জালক তৈরি হবে, যাতে করে প্রত্যেকটা ব্লাড সেল সেখানে আটকে যায়, যাতে বের হতে না পারে। ওটাকে আমরা বলতেছি সেকেন্ডারি হেমোস্টেসিস। তো এটাকে যখন আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের মধ্যে দেখি তখন আসলে এরকম দেখা যায়, ঠিক আছে। যখন আমাদের প্লেটলেটগুলো তারা রেস্টিং অবস্থায় থাকে, ব্লাডের মধ্যে থাকে, তখন তারা এরকম দেখায়, কিন্তু যখন এরা অ্যাক্টিভেটেড হয় তখন এদের মধ্যে কি হচ্ছে, পাশে ক্ষণপদের মতো কিছু অংশ বের হয়ে আসতেছে, এটা হচ্ছে অ্যাক্টিভেটেড অবস্থা, এবং এই জায়গাটা একটা স্টিকি অবস্থা তৈরি করে এটার সাথে আরেকটা যুক্ত থেকে, যাতে করে এখানে প্রাইমারিলি আমাদের যে টিস্যুটা যেটা ড্যামেজ হয়েছে সেটাকে যাতে আটকে ধরে রাখা যায়, সেটা যেন একদম মানে নষ্ট না হয়ে যায়, তার জন্য আইসোলেটেড প্লেটলেটস। এবং পরবর্তীতে যখন সেকেন্ডারি ক্লটিংটা হয় তখন এইভাবে ম্যাশ তৈরি হয়, একটা জালক তৈরি হয়, ফাইব্রিন জালকের ইনসলিউবল, যেটা কি পানি দিয়ে ধুবে না, ঠিক আছে, বা রক্তের মধ্যে এটা ভেসে যাবে না। তো এই ইনসলিউবল যে ফাইব্রিন স্ট্র্যান্ড, এটা কি করবে, ব্লাড সেলগুলোকে আটকে ফেলবে, আটকে ফেলে এই জায়গাটাকে আস্তে আস্তে কি করবে, এটাকে নিরাময় করে ফেলবে। তো কোয়াগুলেশন কাসকেড, যে প্রসেসের মাধ্যমে, যে স্টেপগুলো ইনভলভড ব্লাড ক্লটিং এর জন্য, সেই প্রত্যেকটা স্টেপগুলোকে সিরিয়ালি আমরা বলি কোয়াগুলেশন কাসকেড। The process by which blood clots are formed involves a complex set of reactions collectively called the coagulation cascade. This coagulation cascade is stimulated by clotting factors, বেশ অনেকগুলো প্রোটিন রয়েছে যাদেরকে আমরা ক্লটিং ফ্যাক্টর বলি, তারা রিলিজড হয় কোথা থেকে, ড্যামেজড সেল থেকে, যে সমস্ত সেল ড্যামেজ হয়ে গেছে সেখান থেকে কিছু ক্লটিং ফ্যাক্টর বের হবে। এদেরকে আমরা বলতেছি এটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে অ্যাট প্লেটলেটস, প্লেটলেটের মাধ্যমে এটা কাজটা করবে, এটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে, একটা হচ্ছে এক্সট্রিনসিক আর একটা ইন্ট্রিনসিক। দ্যাট মিনস এই ড্যামেজ সেল এবং প্লেটলেটের মাধ্যমেই কিন্তু
এই কাজটা সম্পন্ন হবে। ড্যামেজ সেল থেকে ক্লটিং ফ্যাক্টর বের হবে আর প্লেটলেটের মাধ্যমে ওইখানে একটা স্টিকি অংশ তৈরি হবে। এবার খেয়াল করি, the coagulation cascade involves many intermediary steps. However, the principal events are as follows. আমরা প্রিন্সিপাল ইভেন্টগুলো একটু খেয়াল করি। Clotting factors cause platelets to become sticky and adhere to the damaged region to form a solid plug. অর্থাৎ এটা স্টিকি হবে, স্টিকি না হলে কিন্তু তার সাথে এসে যুক্ত হবে না আদার্স যে কম্পোনেন্টস গুলো আছে। These factors also initiate localized vasoconstriction. That means এখানে কিন্তু vasoconstriction ঘটাইতে হবে। যদি আমাদের ব্লাড ভেসেলটা কনস্ট্রিক্টেড অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু ব্লাড লস হতেই থাকবে। কিন্তু যখন কনস্ট্রিক্ট করে ফেলবে অর্থাৎ সংকুচিত করে ফেলবে তখন এই ভেসেলটা থেকে আর বেশি ব্লাড বের হতে পারবে না। Additionally, clotting factors trigger the conversion of inactive zymogen prothrombin into the activated enzyme thrombin. ঠিক আছে, এই প্রোথ্রম্বিনটা এটা কি হবে, অ্যাক্টিভেটেড থ্রম্বিনে কনভার্ট হবে এবং এটা কিন্তু পরবর্তীতে বাকি কাজগুলোকে ইনিশিয়েট করবে। দ্যাট মিন্স এই ক্লটিং ফ্যাক্টরটাই এটাকে অ্যাক্টিভেট করে ছাড়বে। Thrombin in turn catalyzes the conversion of the soluble plasma protein fibrinogen into an insoluble fibrous form called fibrin. এটা জালক তৈরি করবে। দ্যাট মিন্স এই থ্রম্বিন এটা কিন্তু একটা এনজাইম, জাইমোজেন নিষ্ক্রিয় থেকে সক্রিয় হবে। সক্রিয় হওয়ার পর কি করবে, এটা কনভার্ট করবে কাকে, যেটা কিনা আমাদের ব্লাড প্রোটিন ছিল ফাইব্রিনোজেন, অনেক বিশাল বড় একটা প্রোটিন। এটা ছিল শুরুতে সলিউবল, কিন্তু এটাকে ইনসলিউবল ফাইবারে কনভার্ট করবে যার নাম হচ্ছে ফাইব্রিন। দ্য ফাইব্রিন স্ট্র্যান্ডস ফর্ম এ ম্যাশ অফ ফাইবারস। ঠিক আছে, অনেকগুলো যখন একসাথে সুতার মতো অংশ একটার সাথে আরেকটা এসে জোড়া লাগবে তখন পুরো একটা জালের মতো অংশ তৈরি করবে, যেটা কিনা আমরা এইখানে দেখেছিলাম। ঠিক আছে, প্রত্যেকটা হচ্ছে এক একটা ফাইব্রিনের স্ট্র্যান্ড বা সুতা। এই সুতাগুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে কি তৈরি করে, ম্যাশ তৈরি করে। ঠিক আছে, একটা জালক তৈরি করে। The fibrin strands form a mesh of fibers around the platelet plug and traps blood cells to form a temporary clot. When the damaged region is completely repaired, যখন একদম রিপেয়ার হয়ে গেল, an enzyme plasmin is activated to dissolve the clot. তখন আবার কি হবে, ইনসলিউবল যে সমস্ত ক্লট তৈরি হয়েছিল, ঠিক আছে, যখন ড্যামেজটা যখন রিপেয়ার হয়ে গেল তখন ওই প্লাজমিন এনজাইম কি করবে, ওই ক্লটটাকে আবার ডিসলভ করে ওই জায়গাটাকে পরিষ্কার করে ফেলবে। তাহলে সহজ কথায় আমরা দেখতে পাচ্ছি প্লেটলেট থেকে, প্লেটলেট যখন অ্যাক্টিভেটেড হয় এখানে প্রোথ্রম্বোপ্লাস্টিন এটাকে আমরা বলতেছি, এটা ক্যালসিয়াম 2+ আয়নের প্রভাবে এটা থ্রম্বোপ্লাস্টিনে কনভার্ট হয়। এখন এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম 2+ যুক্ত, এটা কি করবে, প্রোথ্রম্বিনকে এটাকে থ্রম্বিন এনজাইমে কনভার্ট করবে। ঠিক আছে, এই প্রোথ্রম্বিনটা ছিল একটা জাইমোজেন, এটা নিষ্ক্রিয় অবস্থায় থাকবে এই এনজাইমটা, এটাকে সক্রিয় থ্রম্বিন এনজাইমে কনভার্ট করবে। এই থ্রম্বিন এনজাইমটাই কি করে, ফাইব্রিনোজেন নামক যে আমাদের ব্লাড সেলগুলো রয়েছিল, ঠিক আছে, এই ফাইব্রিনোজেনকে সে ফাইব্রিন জালকে কনভার্ট করবে এবং এটা পলিমার তৈরি করে বিশাল বড় জাল তৈরি করবে, একটার সাথে একটা যুক্ত হয়ে ক্লট ফর্ম করবে। এই ক্লটের মধ্যে কি হবে, আমাদের রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লেটলেটগুলো আটকে থাকবে এবং এই জায়গাটা শুকিয়ে যাবে আস্তে আস্তে। যখন শুকিয়ে যাবে তখন কি হবে, তখন প্লাজমিন নামক যে এনজাইমটা রয়েছে এটা পুরো ক্লটটাকে আবারও সরিয়ে ফেলবে, ডিসলভ করে ফেলবে, এটাকে দ্রবীভূত করে জায়গাটাকে একদম পরিষ্কার করে ফেলবে। এইভাবেই দেখা যায় যে আমাদের ব্লাড ক্লটটা হয়ে থাকে। এখন ইনশাআল্লাহ আমরা নেক্সট লেকচারে দেখব কিভাবে আমরা ব্লাড গ্রুপিংটা করি। ঠিক আছে, আর ব্লাড গ্রুপিং এর বেসিসটা কি, ফিজিওলজিটা কি, সেটাই আমরা বিস্তারিতভাবে ডিসকাস করব। টিল দেন, ওয়েলকাম টু দিস অ্যামেজিং চ্যানেল।